টোটো করে যাওয়া এক মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে চম্পট দিয়েও শেষ রক্ষা হলো না ছিনতাইবাজ যুবকের। তার মোটর বাইকে খুলে পড়া নম্বর প্লেটের সূত্র ধরে তাকে পাকড়াও করল মালদার কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম হালিম শেখ, বাড়ি কালিয়াচকের বিশ্বাসপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে বুধবার বিকালে কালিয়াচকের পাগলা ব্রিজের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে টোটো করে যাওয়া এক মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। বাইক চেপে চম্পট দেওয়ার সময় তার মোটর বাইকের নম্বর প্লেট রাস্তায় খুলে পড়ে। এরপর ওই মহিলা সেই নম্বর প্লেট নিয়ে কালিয়াচক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরের দিকে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে পাকড়াও করে এবং এদিনই ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। অন্যদিকে বুধবার গভীর রাতে নিষিদ্ধ ব্রাউন সুগার সহ এক যুবককে পাকড়াও করে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম নূর ইসলাম ওরফে কাবা, বাড়ি বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জহর হাজিটোলা গ্রামে। বুধবার গভীর রাতে সে লক্ষ্মীপুর কালভার্ট এলাকায় মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 200 গ্রাম নিষিদ্ধ ব্রাউন সুগার। ধৃত যুবক কোথা থেকে ব্রাউন সুগার পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় জানতে বৃহস্পতিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে বছর দুয়েক আগে পিএইচই দপ্তর থেকে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেওয়া হয়েছে পাইপলাইনের সংযোগ, কিন্তু ওই পর্যন্তই। প্রায় 2 বছর কেটে গেলেও এখনো গ্রামে পৌঁছালো না জল। বৃহস্পতিবার এরই প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামলেন মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামের বাসিন্দারা। বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তা আটকে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে পানীয় জলের সংকট রয়েছে, তাই জলসংকট দূরীকরণে বছর দুয়েক আগে পিএইচই দপ্তর বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সেই মতো গ্রাম জুড়ে বসানো হয় জলের পাইপলাইন। এমনকি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেওয়া হয় পাইপলাইনের সংযোগ, কিন্তু ওই পর্যন্তই। এখনো পাইপলাইন থেকে মেলেনি পানীয় জল। ফলে গরমের এই মরশুমে চলতি রমজান মাসে ধঞ্জনা গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। তাই দ্রুত সংকট মোকাবিলার দাবিতে বৃহস্পতিবার গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান এবং ভোটের আগে গ্রামে পানীয় জল না পৌঁছালে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। এটার জন্য আমরা অভিযোগ করছি, জল কেন আমরা পাচ্ছি না। পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি, সবারই বাড়িতে আছে, হয়তো 2-4টা বাড়িতে নাই, সব বাড়িতে হয়ে গেছে, কিন্তু জল আসছে না। কারো বাড়িতে যাচ্ছে, কারো বাড়িতে যাচ্ছে না। কি রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না। বারবার আমরা অভিযোগ করছি, দাদা আমাদের জল দেওয়া হোক, জল দেওয়া হোক। কোনো মতেই আমাদের ওখানে জল যাচ্ছে না। ওই জন্য আমরা বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি, এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করব গোড়া গ্রামবাসী মিলে। যতদিন এই টুটি গেছে আমি এ পর্যন্ত এক ফোঁটাও পানি পাইনি। পাইপলাইন পৌঁছে গেছে কিন্তু একদিনও আমি পাইপ থেকে পানি পাইনি। জল যদি না দেয়, এখন রমজান মাসে কোথায় আমরা জল খাবো? যদি না দেয় কোনো দলকে আমরা ভোট দিব না, বয়কট করবো আমরা। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধরা হলে তিনিও সমস্যার কথা মেনে নেন। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন মহল থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে বহুবার দরবার করেছেন, কিন্তু এখনো কেন গ্রামে পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু হলো না তা বুঝে উঠতে পারছেন না। গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার ব্লকে গেছি, পিএইচই ডিপার্টমেন্টে গেছি। তাদের যে অভিযোগ, যেটা গ্রামবাসীর, সে অভিযোগটা স্বাভাবিক, সেটা জল পাচ্ছে না, সংকট, জলের সংকট আমিও দেখতে পাচ্ছি। আমি বর্তমান জনপ্রতিনিধি, তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পিএইচই ডিপার্টমেন্টে গেছি, বিধায়ক সাহেবকেও বলেছি, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো হলো না আর কি। এটা আমিও মেনে নিতে পারছি না। পিএইচই ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার আমি কথা বলেছি, উনি বলেছেন হবে হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন, একবার কাজ হয়নি। এই প্রসঙ্গে চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ফোনে ধরা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসবাণী শোনান। এখনো পর্যন্ত আমি যতটুকু কথার ইয়েতে বুঝতে পারছি যে মনে হয় এখনো পাম্প যেসব জায়গায় পাম্পটা জল দেবে সেই জায়গাগুলো মনে হয় এখনো কমপ্লিট করে উঠতে পারেনি বলেই মনে হয় জলটা পাচ্ছে না। যে হোক, অভিযোগটা শুনলাম, আমি পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে নিচ্ছি কেন এখনো জলটা
পৌঁছচ্ছে না মানুষের কাছে। জেনে নিয়ে নিশ্চয়ই আমি যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেটাকে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে মিটিয়ে দিয়ে মানুষ যেন জল পায় তার ব্যবস্থা পায়।